হযরতে আবু বকর কয় সাহাবা চলো, আল্লাহর নবী তোমারে ডাকছে। সাহাবা কয় আমি আর মদিনায় যাব না। শেষ পর্যন্ত সাহাবা কয় আমার কোমরের মধ্যে তোমরা বেড়ি বাঁধবা, আমার দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাবা, মদিনা দিয়া রশি দিয়া টেনে টেনে আমারে নিয়ে যাবা। পুরা মদিনাবাসী দেখবে সাহাবা নাফরমান যাইতেছে, নবীর দরবারে তার বিচার হবে। সাহাবার কোমরে বেড়ি বাঁধিয়া নিয়ে যাওয়া। নবীজি তখন ফজরের নামাজের ইমামতি করতেছিলেন, সূরা তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ডান পাশে সাহাবারে রাখছে, যেন সাহাবা দৌড় দিয়া পালায় কোন জায়গায় যেতে না পারে। আগারে নবী তেলাওয়াত করে আল্লাহুম্মুত তাকাসুর, প্রাচুর্যের লালসা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিছে। সাহাবা যখন নবীর কণ্ঠে এই তেলাওয়াতটা শুনছে, একটা চিৎকার মারছে, আমার নবীজির তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। পুরা মসজিদে নববী থরথর থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমার নবী আবার তেলাওয়াত শুরু করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটি ছাড়া কেউ তোমাদের পেট পূর্ণ করতে পারবে না। কবরে যাওয়ার আগে তোমাদের দুনিয়ার লোভ লালসা দূর হবে না। ও নাফরমান যুবক, কত নারীর উলঙ্গ ছবি দেখলা, তারপরেও তোমার লালসা মিটে না। কত নারীর জীবন নষ্ট করলা, তাও তোমার লালসা মিটে না। কবরে না গেলে লালসা মিটবে না। হযরতে সাহাবা যখন এই আয়াতটা শুনছে, একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবী সালাম ফিরে চিল্লায় কয় আমার সাহাবারে আনো, আমার সাহাবারে আমি নবী একটু বুকে জড়ায় সান্ত্বনা দিতে চাই। হযরতে ওমর ডাক দিয়া কয় নবী সাহাবারে ডেকে আর লাভ নাই, আপনার সাহাবার দুনিয়ায় না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর ভয়টা কেমন জমাজমছে রে যুবক, তোমার মতো একটা যুবক নাফরমানি সামান্য করেছে, কিন্তু আল্লাহ পাকের ভয়ে তাকে গ্রাস করে ফেলেছে। এক পর্যায়ে সে আল্লাহর ভয়ে দুনিয়া থেকে চিৎকার মেরে বেহুশ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরতে সালাবাতুল আনসারী রে মায়ার নবী মদিনায় দায়িত্ব দিয়ে যায়। মদিনা দেখে শুনে রাখে, সব বাড়ি ঘরগুলো দেখে শুনে রাখে। মদিনায় তো মুসলমানরা সবাই যুদ্ধে চলে গেছে। হযরতে সালাবাতুল আনসারী হাঁটতে 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 নিজের বন্ধু হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে যায়। হযরতে সাদের বাড়ির সামনে গিয়া হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি বাল বাচ্চা ঠিকঠাক আছে কিনা দেখতে যায়। যখন সেখানে দেখতে যায়, দেখতে যাবার পরে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি সুন্দরী ছিল, তার দিকে নজর চলে যায়। নজর যাবার পর নিজের বন্ধুর বিবির গায়ে হাত দেয়। বন্ধুর বিবিও তো নবীর সাহাবিয়া, কার ভয় আছে তার দিলে জোরে আওয়াজ করে বাদ। বন্ধুর বিবি ডাক দিয়া বলে, ও আমার স্বামীর বন্ধু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে সালাবা, ইত্তাকিল্লাহ, তুমি কারে ভয় করো? কথা কয় না, আরো জোরে কোন কারে? কয় তুমি আল্লাহরে ভয় করো, রাক্ষস বাক্যকে পরিণত হইও না। তোমারে আমার মায়ার নবী মদিনায় রেখে গেছে, আমার উপরে কেউ হামলা করে কিনা, আমার বাড়ি ঘরে কোনো সমস্যা হয় কিনা, এটা তুমি দেখে শুনে রাখবা। কিন্তু তুমি এটা কি করলা? তুমি আমার গায়ের মধ্যে কেন হাত দিলা? তুমি আল্লাহরে ভয় করো। যেই না মাত্র এই কথাটা বলছে, হযরতে সালাবা হাতটা ছেড়ে দিয়ে থরথর থরথর করে কাঁপা শুরু করে দিছে। কার ভয়? আল্লাহর ভয়ে কাঁপে। নবী মদিনায় নাই রে নাই, নবীর কাছে গিয়ে বলবে নবী গুনাহ করে ফেলেছি,
নবী তো যুদ্ধের ময়দানে চলে গেছে। হযরতে সালাবা কাঁদতে 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 এক পাহাড়ের চূড়ায় গিয়া উঠে যায়। পাহাড়ের আগায় গিয়া সারাদিন কাঁদে, সারা রাত কাঁদে, আল্লাহ তুমি কি আমারে ক্ষমা করবা না, আমি তো বড় নাফরমানি করে ফেলেছি। ওই যে হাদিসে আসছে আল্লাহর নেককার বান্দা সামান্য একটা গুনাহ করলে মনে করে পাহাড় আমার মাথার উপরে দাঁড়ায় আছে, কখন জানি ভেঙে পড়ে যাবে, আমি মারা যাব। আরে সাবি ও যুবক, তুমি তো কতবার জিনা করে ফেলেছো, কতবার সুদ খেয়ে ফেলেছো, আরে কত মানুষের মার্ডার করে ফেলেছো, আরে কত মানুষের জমি দখল করে নিয়েছো। আরে ওই সাহাবী তো সামান্য একটা নারীর গায়ে শুধু হাত দিছে, তার বেশি কিছু আর করে নাই। কাঁদে আর কাঁদে। আরে নবী মদিনাতে আয়েশা সালাবারে খুঁজে পায় না। হযরতে সাদের বিবি ডাক দিয়া কয়, ও আমার স্বামী, তোমার বন্ধু সালাবা আমার সাথে খেয়ানত করেছে, আমার গায়ে হাত দিয়েছে। হযরতে সাদ তো জানে আমার বন্ধু সালাবা তো আল্লাহরে ভয় করে, ও তো এমন গুনাহ করার কথা না। বিবিরে ডাক দিয়া কয়, বিবি আমার বন্ধু এখন কই? বিবি বলে, আমি জানি না, তবে আমি এই দিক যাইতে দেখেছিলাম। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে 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 রওয়ানা। লোকদেরকে ডাক দিয়া বলে, ও লোকেরা, সালাবা নামে এক যুবক রে কি তোমরা দেখছো নাকি? আল্লাহর নবীর সাহাবী। লোকেরা রাখালেরা ডাক দিয়া বলে, আমরা তো এমন নামের কাউকে চিনি না, তবে তুমি কি এমন লোককে খুঁজতেছো? এই পাহাড়ের চূড়ায় সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল একটা পাগল আছে, সারা রাত শুধু কান্না করে আর বলে, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। সারাদিন কান্না করে আর বলে, আল্লাহকে আমি ক্ষমা পাবো না, আমি তো গুনাহ করে ফেলেছি। ওই পাগলের চিৎকারের আওয়াজে আমাদের বকরিগুলো, আমাদের উটনিগুলো রশি ছিঁড়ে ছিঁড়ে দৌড় দিয়া পালায়া যায়। হযরতে সালাবা পাহাড় বাইয়া বাইয়া যখন উপরে যায়, গিয়া দেখে হযরতে সালাবা সিজদায় পড়া কাঁদে। কতদিন ধরে খানা খায় না, এক সেকেন্ড ঘুমায়ও না, একটা বারার জন্য গোসল করে না। কারো ভয়? আওয়াজ করে কন্যা কারো ভয়? একটা নারীর গায়ে হাত দিয়ে আল্লাহ পাকের ভয়ে কাঁদে। সালাবা কয়, বন্ধু চলো, আমি তোমারে ক্ষমা করে দিছি। সালাবা কাঁদে আর কয়, আমারে কি আল্লাহ ক্ষমা করবেন রে বন্ধু? আমি আর মদিনায় যাব না, আমি আমার এই গুনাহগারের চেহারাটা মদিনাবাসীকে দেখাবো না। সালাবা বলেন, নবী তোমারে তালাশ করতেছে, চলো বন্ধু, চলো বন্ধু, মদিনায় যায়। হযরতে সালাবা ডাক দিয়া কয়, ভাই একটা শর্তে যাইতে পারে, আমার নবীর কাছে নিয়ে যাবা, আমার বিচার হবে মদিনায়, তাও যেন আল্লাহ আমারে ক্ষমা করে দেয়। দুনিয়ার বিচার সইতে পারবো, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমি সালাবার নাই। হযরতে সাদ সাথে করে নিয়ে আসে। সালাবা আসিয়া হযরতে ওমরের ঘরে গিয়ে ধর্ণা দেয়, ও ভাই ওমর, তুমি তো নবীর রাগ হইলেও নবীর রাগ ভাঙাইতে পারো, চলো ভাই চলো, আমারে একটু নবীর কাছে ক্ষমা চাইয়া দাও না। হযরতে ওমর কয়, সালাবা ক্ষমা করা না করা আল্লাহর ব্যাপার, কিন্তু তুমি এত বড় গুনাহ করেছো, তুমি আমার ঘরে থাকতে পারো না, এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যাও। ও যুবক, একটা নারীর গায়ে টাচ করার কারণে যদি ওমর ঘর থেকে বের করে দেয়, তোমার আমার মতো নাফরমান ওমর পাইলে কি করতে একটু ভাইবা দেখো। আরে আমার গুনার কবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার বন্ধু জানে না, আমার উস্তাদ জানে না, মুসল্লি জানে না, কেউ জানে না। আরে হযরতে সালাবা এখন ক্ষমার জন্য পাগল পারা হয়ে গেছে। ওমর তাড়ায়া দিছে, এবার আবু বকরের ঘরে গেছে। চিন্তা করেছে আবু বকরের দিলে তো দয়া মায়া বেশি। ডাক দিয়া বলে, ভাই আবু বকর, নবীর কাছে একটু যাও না, তুমি তো নবীর হিজরতের সাথী, তুমি বললে নবী আমার উপর রাগ করবে না, চলো ভাই চলো।
আবু বকর বলে ক্ষমা করা না করা আল্লাহর ব্যাপার, তুমি আমার ঘর থেকে এক্ষুনি বের হয়ে যাও। সাহাবা কাঁদতে 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 বলে নবী ছাড়া এখন আমার আর কেউ নাই। নবীর দরবারে গিয়া কয় নবী গুনাহ করে ফেলেছি, ও নবী জিনা করেছি। নবী বলে সত্যই কি জিনা করছো? সাদ ডাক দিয়া বলে নবী সাহাবা জিনা করে নাই, শুধু শরীরে হাত দিছে, আমিও ক্ষমা করে দিছি, আমার বিবিও ক্ষমা করে দিছে। আল্লাহর নবী কয় ক্ষমা করা না করা আল্লাহর ব্যাপার, ও সাহাবা তুমি আমার দরবার থেকে এক্ষুনি বের হয়ে যাও। সাহাবার এখন আর কে আছে? রহমতের নবীও দরবার থেকে বের করে দিছে। ঘরে গিয়া একটু বিশ্রাম নিবে, নিজের মেয়েটা ডাক দিয়া কয় আব্বু নবী যেহেতু তোমারে বের করে দিছে, আমি তোমার মেয়ে ঘরে তোমারে জায়গা দিব না, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। সাহাবার এখন আর কেউ নাই। কান্না করতে করতে আবার আরেক পাহাড়ের চূড়ায় গেছে। একদিন যায় কোনো খবর নাই, 2 দিন যায় কোনো খবর নাই। সাহাবার কিন্তু মুখে এক ফোঁটা পানিও যায় না, এক লোকমা খাবারও সাহাবা খায় না। একটা গুনার ভয়। 3 দিন পরে জিবরিল আমিন আইসা কয় নবী আপনার সাহাবা কোথায়? নবী কয় আমি তো জানি না। জিবরিল আমিন কয় নবী আপনার সাহাবার তওবা তো আল্লাহ কবুল কইরা নিছে। আল্লাহু আকবার। আবার নবী ডাক দিয়া কয় সাদ কই? আমার সাহাবারে ডেকে আনো, আমার সাহাবার তওবা তো আল্লাহ কবুল করে ফেলেছে। হযরতে সাদ বলে নবী আমি একা গেলে আসবে না, আবু বকর রে দেন, ওমর রে দেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রে দেন। 4 জন সাহাবী মিলে সাহাবারে খুঁজে কোথাও খুঁজে পায় না। আবার এক পাহাড়ের চূড়ায় গিয়া দেখে সাহাবা কাঁদে, বেহুশ হয়ে যায়। হুশে আসলে কয় আল্লাহ আমি কি ক্ষমা পাবো না? হুশে আসলে কয় আল্লাহ আমি তো বড় অপরাধ করে ফেলেছি। হযরতে আবু বকর কয় সাহাবা চলো, আল্লাহর নবী তোমারে ডাকছে। সাহাবা কয় আমি আর মদিনায় যাব না। শেষ পর্যন্ত সাহাবা কয় আমার কোমরের মধ্যে তোমরা বেড়ি বাঁধবা, আমার 2 হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাবা, মদিনা দিয়া রশি দিয়া টেনে টেনে আমারে নিয়ে যাবা। পুরা মদিনাবাসী দেখবে সাহাবা নাফরমান যাইতেছে, নবীর দরবারে তার বিচার হবে। সাহাবার কোমরে বেড়ি বাঁধিয়া নিয়ে যাওয়া। নবীজি তখন ফজরের নামাজের ইমামতি করতেছিলেন, সূরা তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ডান পাশে সাহাবারে রাখছে, যেন সাহাবা দৌড় দিয়া পালায় কোনো জায়গায় যেতে না পারে। আগারে নবী তেলাওয়াত করে আল্লাহুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিছে। সাহাবা যখন নবীর কণ্ঠে এই তেলাওয়াতটা শুনছে, একটা চিৎকার মারছে, আমার নবীজির তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। পুরা মসজিদে নববী থরথর থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমার নবী আবার তেলাওয়াত শুরু করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটি ছাড়া কেউ তোমাদের পেট পূর্ণ করতে পারবে না। কবরে যাওয়ার আগে তোমাদের দুনিয়ার লোভ লালসা দূর হবে না। ও নাফরমান যুবক, কত নারীর উলঙ্গ ছবি দেখলা, তারপরেও তোমার লালসা মিটে না। কত নারীর জীবন নষ্ট করলা, তাও তোমার লালসা মিটে না। কবরে না গেলে লালসা মিটবে না। হযরতে সাহাবা যখন এই আয়াতটা শুনছে, একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবী সালাম ফিরে আর চিল্লায় কয় আমার সাহাবারে আনো, আমার সাহাবারে আমি নবী একটু বুকে জড়ায় সান্ত্বনা দিতে চাই। হযরতে ওমর ডাক দিয়া কয় নবী সাহাবারে ডেকে আর লাভ নাই, আপনার সাহাবার দুনিয়ায় না। একটা মাত্র গুনাহ, একটা নারীর গায়ে হাত দিছে।
কান্না করতে 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 আল্লাহ পাকের ভয়ে জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি নিজে সালাবার লাশটারে গোসল দিছে। সব সাহাবীদের লাশ নবী কাঁধে নেয় না, হযরতে সালাবার খাটিয়াটা আমার নবী নিজে কাঁধের মধ্যে নিছে। কিন্তু আমার নবী আজকে জুতা পরে না, জুতাটা খুইলা রাইখা সালাবার লাশ কাঁধে নিছে। আমার নবী জমিনে হাঁটে, আমার মায়ার নবী পার পাতা ফালায় না, বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে 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 আমার নবী হাঁটে। সাহাবারা ডাক দিয়া কয়, নবী এত ভারী একটা লাশ কাঁধে নিয়া আপনি জুতা কেন খুলে রাখছেন? আপনি কেন আপনার পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়া হাঁটেন? আপনি কেন পাটা ফেলতেছেন না? আমার নবী কয়, তোমরা তো দেখো না সালাবা আল্লাহর দরবারে আল্লাহর ভয়ে এত কান্না করেছে, সালাবা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, আসমানের এত ফেরেশতা জমিনে নামছে, সালাবার জানাজায় এত ফেরেশতা নামছে, আমি নবী পা ফালানোর জায়গা খুঁজে পাই না। আমি নবী যেখানে পা ফালাইতে যাই সেখানেই দেখি ফেরেশতা। আমি নবী এই জন্য জুতা খুলছি যেন ফেরেশতাদের গায়ে আমি নবীর পার জুতা না লাগে। আমি নবী এই জন্য বৃদ্ধাঙ্গুলি বর করে চলি। ও যুবক, তোমার আমার মতো একটা যুবক হলো হযরতে সালাবা। আল্লাহ পাকের সালাবার জানাজায় আসমানের ফেরেশতা নামায়া দিছে। এ যুবক আল্লাহর গোলাম, তুমি কি পারবা না তার মতো আল্লাহর ভয় আনতে? এ পর্দার আম্মা জানেরা, তোমরাও কি মাওলার ভয় আনতে পারবা না? এরে পর্দার বোন, তোমাদের মতো একটা বোনের ঘটনা হযরতে ওমরের জামানার শুনায়া দিই। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এলাকায় ঘুরতেছে, এমন অবস্থায় একটা ঘরের ভিতর থেকে আওয়াজ পায়। এক মা তার মেয়েকে বলতেছে, দুধে পানি দাও। মেয়ে বলে, মা গো মা, হযরতে ওমর দেখে ফেললে কিন্তু রক্ষা নাই। মা ডাক দিয়া বলে, ও আমার মেয়ে ওমর এখান থেকে কোথা থেকে আসবে? ও মা, ও মেয়ে, তুমি আমার দুধের মধ্যে পানি দাও। মেয়ে ডাক দিয়া বলে, আম্মু হযরতে ওমর না দেখতে পারে, ওমরের আল্লাহ তো ঠিকই দেখতেছে। হযরতে ওমর ঘরের পেছন থেকে কথাটা শুই না ঘরের ভিতর আইসা বলতেছে, ও মেয়ের মা, আমি আমার ছেলের জন্য অনেক দিন ধরে একটা পাত্রী খুঁজতেছি, একজন মুত্তাকি আল্লাহওয়ালা মহিলা পাইতেছি না, মেয়ে পাই না। তুমি তো গরিব মানুষ, তোমার মেয়েটা আল্লাহরে যখন এত ভয় করে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাদশা ওমরের ছেলের সাথে তোমার মেয়ের বিবাহ হবে। ওরে বাবা, ওই মেয়ে জীবনে কল্পনা করতে পারে নাই সে ওমরের পুত্রবধূ হবে। আল্লাহর ভয় তাকে হযরতে ওমরের পুত্রবধূ বানিয়ে দিয়েছে। এখনো যদি কেউ আল্লাহরে ভয় করে, এমন জায়গা থেকে এমন ব্যবস্থা হবে বান্দা কখনো কল্পনাও করতে পারে নাই। আরে নবীর উম্মতের দল, এজন্য মা বোনদের মাঝে আল্লাহর ভয়। হযরতে ওমর ডাক দিয়া বলেছে, সন্তানের বড় হক হলো, এক নাম্বার হক হলো মুত্তাকি আল্লাহকে ভয় করে এমন মা। এ পর্দার আম্মা জান, আপনারা যদি আল্লাহরে ভয় করেন, আপনার গর্ভের বাচ্চাটা আল্লাহকে ভয় করবে বলা হবে। তার মানে মুত্তাকি সন্তান জন্ম দেয় হলো মা। আহারে মা যদি একটা গাছের বড়ইও চুরি করে খায়, ওই সন্তান জীবনে কোনো না কোনো দিন চুরি করবেই করবে। মা যদি নামাজ ছাড়ে, ছেলে মেয়ে নামাজ ছাড়বে। মা যদি বেপরদায় চলে, ছেলে মেয়ে বেপরদায় চলবে। এজন্য পর্দার আম্মা জানদেরকে বলবো আল্লাহর ভয়, যুবকদেরকে বলবো কলিজার যুবক, আল্লাহর ভয় দিলের মাঝে আনো। আল্লাহর ভয় যদি না থাকে, ওই জাহান্নামে জ্বলতে পারবা না। জাহান্নামের আগুনের ভয় দিলের মধ্যে আনো রে বাবা।
আর এই রমজানটা আমাদেরকে তাকওয়ার সবক দেয়, আমরা যেন আল্লাহকে ভয় করলে বলা হয়ে যায়, আমরা যেন নাফরমানির সময় আল্লাহর কথা মনে করি। এ যুবক, নাফরমানি দিলের মধ্যে আসলে আল্লাহরে বলবা, আল্লাহ আমার তো নাফরমানি করতে মনে চায়, ও আল্লাহ তুমি আমাকে নাফরমানি থেকে বাঁচায় দাও। বেশি সময় আর বয়ান চলবে না, আর 5 মিনিটের মধ্যে বাজান বয়ানটা শেষ হয়ে যাবে। এ যুবক, বড় দিকে নজর নাই, ভালো করে খেয়াল করো। ও যুবক, আল্লাহর গোলাম এমন কোন দিন নাই যুবকের লাশ নাই। ও পর্দার আম্মা জান, আজকে বাচ্চা কানলে দৌড় দিয়া কোলে নেয়, এমন একদিন আসবে বাচ্চাটা খাটিয়ার পাশে মা মা করে কাঁদবে, আপনি আর জবাব দিতে পারবেন না। যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়ে ঢুকছেন, একদিন সাদা কাফন করে বের হবেন। আরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে ঢোকাও। আরে বাবা, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই। ও যুবক, আজকে নেশা করতেছো, ভাবতেছো কেউ দেখে না, মোবাইলে গুনাহ করো কেউ দেখে না। আল্লাহ যখন বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ওই বান্দাকে ধরো, মোটা শক্ত রশি দিয়া বাঁধো, 70,000 শিকল লাগায়া দিবে। এক একটা কড়া থাকবে, 70,000 কড়া থাকবে, এক একটা কড়াই 70,000 শিকল থাকবে। এক একটা কড়ার মধ্যে 70,000 ফেরেশতা টানিয়া টানিয়া জাহান্নামে ফালাবে। ওই জাহান্নামে চিল্লাবা কোনো লাভ হবে না, চোখের পানি শুকায়া চক্ষু দিয়া রক্ত বের হবে বাজান, তখন আমার মাওলার কোনো মায়া লাগবে না। এখানে বসিয়া যদি 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো যুবক, তোমার 60 বছরের, 40 বছরের, 20 বছরের গুনাহ আমার মাওলা এক মুহূর্তে নাকের ডগায় চোখের পানি আসার আগে ক্ষমা করে দিবে। এজন্য কবরে গিয়া কাঁদলে লাভ নাই, জাহান্নামে গিয়া কাঁদলে লাভ নাই, মাহফিলে কান্না করো। এ যুবক, তওবা করো, আর জীবনে নেশা করবা না। আহারে, যারা নেশা করবে তাদেরকে জাহান্নামে গরম রক্ত গন্ধযুক্ত পুষ দেওয়া হবে। আল্লাহ বলে, লা তাআমুন ইল্লা মিন গিসলিন, গরম রক্ত গন্ধযুক্ত পুষ ছাড়া কোনো খানা নাই। ও নেশা করো ভাই, যখন জাহান্নামে কোনো কিছু পাবা না, ওই গন্ধযুক্ত পুষ পানিটা পান করার জন্য চাওয়া হবে। ওই গ্লাসটা যখন মুখের কাছে আনবে, চেহারার চামড়ার